যদি সেই দাবি তারা না মানে, আমরা ইতিপূর্বে সমস্ত সরকারের আমলে আমরা জাতীয় সম্পদ রক্ষায় বামপন্থীরা আপোষহীনভাবে লড়াই করেছি, এবং এবারও এই জাতীয় স্বার্থ চুক্তি, জাতীয় স্বার্থ বিরোধী এই চুক্তি যদি সরকার করতে চায়, তার বিরুদ্ধেও বামপন্থীরা লড়াই করবে। জনগণকে সাথে নিয়ে এই বামপন্থীরা এই চুক্তি বাতিলের লড়াই করবে। নির্বাচনের 60 ঘন্টা আগে ইউনূস সরকার যে চুক্তিটা করে গিয়েছেন, সেই চুক্তি বাংলাদেশের স্বার্থের সম্পূর্ণ বিরুদ্ধে দাঁড়িয়ে করা হয়েছে। এই চুক্তিতে বাংলাদেশ 1637টা পণ্যে ছাড় দেবে, কিন্তু সে কিন্তু নিজে ছাড় পাবে খুবই কম। তার 1200 কোটি টাকার শুল্ক, সেই শুল্ক লস হবে প্রত্যেক বছর, এবং আমাদের গম বেশি দাম দিয়ে কিনতে হবে, আমাদের তুলা বেশি দাম দিয়ে কিনতে হবে, আমেরিকার কাছ থেকে কিনতে হবে, আমাদের কাঁচামাল, ওষুধের কাঁচামাল কিনতে হবে, এলএনজি কিনতে হবে, অস্ত্র কিনতে হবে, যে অস্ত্র আমাদের প্রয়োজন নাই, 14টা বিমান কিনতে হবে। এই বোয়িং বিমানগুলি 31 সালে আমরা পাবো, কিন্তু আমাদের এখন থেকে প্রত্যেক বছর 2000 কোটি টাকা করে এখানে ভর্তুকি দিয়ে যেতে হবে এই বিমানের জন্য। এই অপ্রয়োজনীয় যে অর্থনৈতিক বোঝা, এই অর্থনৈতিক বোঝা আমরা নিজেদের কাঁধে তুলে নিচ্ছি, এবং একই সাথে রাশিয়া চীনের সাথে কোনো চুক্তি আমরা করতে পারবো না, এই কথা আমরা দাসখত দিচ্ছি। আমরা আমেরিকা যেখানে নিষেধাজ্ঞা আরোপ করবে সেখানে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে, সেই দাসখত আমরা দিয়েছি। ফলে এই চুক্তিটা সম্পূর্ণরূপে জাতীয় স্বার্থের বিরুদ্ধে, গোলামির চুক্তি। এই চুক্তি কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। আমরা আজকে সংসদ অভিযান করে স্পিকার বরাবর স্মারকলিপি দিয়ে সংসদ চলতি অধিবেশনে যেন এই চুক্তির উপর আলোচনা করে এটাকে বাতিল করে, এই দাবি আমরা করব। এবং